ফেরাউন যদিও আসিয়াকে জোর করে বিবাহ করেছে, কিন্তু ফেরাউন যখনই বাসর করে যাইতো, আসিয়াকে স্পর্শ করতে চাইতো, ফেরাউনের হাত অবশ হয়ে যেত, আসিয়াকে স্পর্শ করতে পারতো না। এই ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবে। এর আগে একটা হাদিস শুনুন। আসিয়ার দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিম। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী চারজন জান্নাতি নারী। এক নম্বরে মা খাদিজা, দুই নম্বরে ফাতেমা, তিন নম্বর ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম, চার নম্বর ফেরাউনের বিবি আসিয়া। এই চারজন নারী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতি নারী। এই চারজনের মধ্যে একজন হলো এই ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন যখন জানতে পাইল বনী ইসরাইলের মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবার আছে, খুব ভদ্র পরিবার আছে, তারা ইবাদত বন্দেগী করতে বড় পছন্দ করে, তারা ইবাদত বন্দেগী করে। ফেরাউন যখন জানতে পাইল ওই বংশের মধ্যে একটা সুন্দরী কন্যা আছে, নাম তার আসিয়া, তার বাবার নাম মুজাহিম। এই মেয়েটা অত্যন্ত সুন্দরী, রূপবতী এবং অনেক ভদ্র এবং বড় আমলওয়ালা। ফেরাউন খবর পাঠাইলো, যাও যাও, আমার পক্ষ থেকে পয়গাম নিয়ে যাও, এই মুজাহিমের কন্যা আসিয়াকে বিয়ে করতে চাই। ফেরাউনের পক্ষ থেকে পয়গাম নেওয়া হলো, হে মুজাহিম, তোমার নাকি একটা সুন্দরী কন্যা আছে, নাম আসিয়া। এই আসিয়াকে এই দেশের বাদশাহ, এই দেশের প্রভু, নাউজুবিল্লাহ, আমাদের খোদা, নাউজুবিল্লাহ, ফেরাউন বিবাহ করতে চায়। তোমার কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। মুজাহিম বলে, রে ফেরাউনের কর্মচারীরা, রে ফেরাউনের দোসররা, আমি আমার কন্যাকে, যদিও ফেরাউন বড় ধনী হয়, যদিও ফেরাউন এই দেশের বাদশাহ হয়, আমি গরিব হই, এরপরও আমার মেয়েকে এরকম জালেমের কাছে বিয়ে দিব না। এই কথা যখন ফেরাউনের দলবল শুনল, এসে ফেরাউনকে বলল, ফেরাউন, আপনার কথা বললাম মুজাহিম কি আসিয়ার বাবাকে। আসিয়ার বাবা বলল, আমি আমার মেয়েকে এই জালেমের হাতে আমি উঠাই দিব না। এই জালেম টাকাওয়ালা হইতে পারে, ফেরাউন এই দেশের বাদশাহ হতে পারে, তোমরা তারে খোদা মানতে পারো, এরপরও আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিব না। ফেরাউনকে যদি না দে, জোর করে বিয়ে করব। ফেরাউন তো বড় জালেম ছিল। ফেরাউনের কথা যে মানত, যে না মানত, জবাই করে করে নীল নদের মধ্যে বাসায় দিত। ফেরাউন এত বড় জালেম। ফেরাউন বলতো, আমার মূর্তির পূজা করো, আমার খোদা বলে মানো। যে ফেরাউনকে না মানত, ফেরাউনকে খোদা বলে না মানত, তাকে জবাই করে করে নীল নদের মধ্যে বাসায় দিত। ফেরাউন জোর করে আসিয়ার বিয়ে করবেন। ফেরাউন গিয়ে বলল, মুজাহিম, আমি আমার লোকবল পাঠাইলাম তোমার কন্যাকে বিয়ের পয়গাম দিয়ে, তুমি নাকি বিয়ে দিবে না। আসিয়ার বাবা মুজাহিম বলে, রে ফেরাউন, আমি আমার মেয়েকে কখনোই তোমার হাতে তুলে দিব না, তোমার কাছে বিয়ে দিব না। এবার ফেরাউন বলল, রে মুজাহিম, তুমি তোমার যদি কন্যাকে বিয়ে না দাও, জোর করে বিয়ে করো। আগামী অমুক দিন বিয়ের ডেট করলো, বিশাল বড় আয়োজন করলো। আসিয়া চোখের পানিগুলো সেরে সেরে আল্লাহ দরবারে কান্না করে বলে, আল্লাহ, আমি তোমারে ডাকতে বড় ভালোবাসি, আমি তোমার বড় পছন্দ করি মালিক, ওই এক আসমানের মালিক, তোমারে দেখি নাই, কিন্তু তোমার মোহাব্বত আমার অন্তরে আছে। এই জালেম আমারে বিয়ে করতে চায়। ওগো আল্লাহ, এই জালেম যদিও আমার বিয়ে করে, কোনোদিন যেন সে সহবাস করতে না পারে, আমি এই জালেমের সন্তান আমার গর্ভে ধারণ করব না। আসিয়া দোয়া করছে। একটা সতী নারী, নেককার নারী যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কখনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরায় দেয় না। সতী নারীদের দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। একজন সতী নারীর দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। এই জন্য হে মা বোনেরা, আপনারা যখন সতী হবেন, নেককারিনী হবেন, পরহেজগারিনী হবেন, আল্লাহ তাআলা হাজারো পুরুষের চাইতে দাম আপনাদেরকে বাড়ায়া দেয়। একটা নেককার নারী হাজারো পুরুষের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, জোরপূর্বক বিয়ে করেছে। আসিয়া আল্লাহর দরবারে দরখাস্ত জমা দিয়েছে, আল্লাহ, এই জালেম যেন আমার সাথে সহবাস করতে না পারে। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে আসিয়াকে রাখা হলো। ফেরাউন বাসর করবার জন্য আসিয়ার কাছে যায়। যখনই ফেরাউন আসিয়ার কাছে যায়, আসিয়াকে ধরতে যায়, তার হাত অবশ হয়ে যায়, তার হাত অবশ হয়ে যায়।
ফেরাউন আশ্চর্য হয়ে গেল। আবার ফেরাউন যখন ঘর থেকে বের হয়ে হাত ভালো হয়ে যায়, আবার যখন ঘরের ভিতরে যায় আসিয়াকে ধরবার জন্য হাত অবশ হয়ে যায়। আবার যখন ফেরাউন বাইরে বের হয় আবার হাত ভালো হয়ে যায়। এমন হয় ফেরাউন বলে, কে রে আসিয়া, বুঝতে পারলাম না, তোমার আমি বিয়ে করলাম, তোমার সাথে আমার বাসর হবে, কিন্তু ভিতরে যখন তোমাকে ধরবার জন্য স্পর্শ করবার জন্য যাই আমার হাত অবশ হয়ে যায়। ফেরাউনকে আসিয়া বলে, রে ফেরাউন, আমি তোমার সাথে বিয়ে বসতে রাজি নই, তুমি জালেম, নিজের খোদা দাবি করো, এই জন্য আমি আমার রবের কাছে নালিশ দিয়েছি, আল্লাহ এই জালেম যদি জোর করে আমার বিবাহ করে, এই জালেম যে যেন কোনোদিন সহবাস করতে না পারে, কোনোদিন যেন আমাকে স্পর্শ করতে না পারে। চিন্তা করে এমন করে করে হঠাৎ করে একদিন যখন মুসা নবী কালিমার দাওয়াত দিল, আসিয়া ইসলাম কবুল করলো। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আসিয়া ইসলাম কবুল করবার পরে ফেরাউন সংবাদ পাইল আসিয়া ইসলাম কবুল করছে। ফেরাউনকে সংবাদ দিল, ফেরাউন, তুমি তোমার ঘরেই তো তোমার দুশ্মন, বলে কে দুশ্মন? বলে আসিয়া মুসার ধর্ম গ্রহণ করে ফেলেছে, তোমারে খোদা মানে না, এক আসমানের মালিক আল্লাহরে মানে। ফেরাউন কই, যা যা আসিয়ার ধরে নিয়ে আয়। আসিয়াকে ধরে ফেরাউন তার সামনে এনে বলে, আসিয়া তুমি আমার বিবি, তোমারে বড় ভালোবাসি, মোহাব্বত করি, আসিয়া রে আমি চাই না তুমি মুসার ধর্ম গ্রহণ করো, ছেড়ে দাও। রে আসিয়া, তুমি আমারে খোদা বলে মানো, যদি তুমি আমারে খোদা বলে না মানো আমি তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলে, রে ফেরাউন, আগে বুঝতে পারি না, আগে বুঝলে আরো আগেই মুসার ধর্ম গ্রহণ করে নিতাম। ফেরাউন বলে, আসিয়া তুমি তো জানো আমি কত বড় জালেম। আসিয়া বলে, তোমার জুলুম আমি ভয় পাই না। ফেরাউন আসিয়ার হাত পাগুলো পেরেক মারলো, পেরেক, কাঠের সাথে পেরেক মারবার পরে লোহার চিরুনি দিয়া আসিয়ার শরীরের গোশতগুলো খসাইল, গোশতগুলো খসায় রক্তগুলো বায়া বায়া পড়ে। আসিয়া বলে, আল্লাহ, ফেরাউন আমার যতই কষ্ট দেয় আমি তোমার দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা একতার স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহই তাদের রব, আমি আল্লাহই রব, এর উপরে ইস্তেকামত থাকে, সুম্মা ইসতাকামু। আহারে, এদের অন্তিম সময়ে যখন তাদের জান কবজ করা হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসেন, আয়েশা চতুর্পার্শ্বে বসেন আর বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা বান্দিরা ভয় পাইও না, টেনশন করিও না, কিছুক্ষণ পরেই মালাকুল মাউত আসবে, জান কবজ করবে, জান কবজ করতে দেরি হবে, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আল্লাহ আগে ফেরেশতা পাঠায় দেয়। এই জন্য আপনার আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়ামু বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিম। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী চারজন, এক নম্বরে মা খাদিজা, দুই নম্বরে ফাতিমা, তিন নম্বরে মারইয়াম, চার নম্বরে আসিয়া। আসিয়ার সব গোশতগুলো খসানো হলো। আসিয়া বলে, আল্লাহ আমার যতই কষ্ট দেয় আমি ঈমান ছাড়ব না। আশ্চর্য হয়ে গেল, বিশাল বড় একটা পাথরের মধ্যে আসিয়ারে শোয়াইছি। আসিয়াকে শোয়াইয়া ফেরাউন বড় একটা হাতের মধ্যে পাথর নিয়ে আসিয়ার ডান হাতের মধ্যে মারতেছে, ডান হাতটা থেতলিয়ে দিচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফেরাউন বলে, আসিয়া রে, এখনো সময় আছে, কালিমা সার আমার খোদা বলে মান, আমি তোরে ছেড়ে দিব। আসিয়া বলে, ফেরাউন রে, যতই জুলুম করো, অত্যাচার করো, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। এইরকম করে করে আসিয়ার ডান হাতটা খসানো হলো, দেহ থেকে আলাদা করে ফেলা হলো, বাম হাতের মধ্যে পাথর দিয়ে মারতেছে, বাম হাত আলাদা করা হলো। ফেরাউন বলে, আসিয়া রে, তোমার ডান হাত আর বাম হাত দুই হাত আলাদা করে ফেললাম, এখনো সময় আছে, আমারে খোদা বলে মানো, আমি তোমাকে ছেড়ে দিব। আসিয়া বলে, ফেরাউন রে, যতই মারো যতই কাটো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না।
আসিয়ার এবার পায়ের মধ্যে আঘাত করতেছে, আঘাত করে করে তার দুইটা পা দেহ থেকে খসানো হলো, বডি থেকে দুই হাত দুই পা আলাদা হয়ে গেল। আহারে আসিয়ার দমটা বের হয়ে যাবে বা আসিয়ার মাথার মধ্যে এবার ফেরাউন পাথর মারবে। আল্লাহ তাআলা আসিয়ার ইমানের প্রতি এমন সন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতারা, যা যা আমার আসিয়ারে গিয়া বল, আমার আসিয়ার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার আসিয়া আজকে যা হবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। আসিয়ার কাছে ফেরেশতারা এসে বলে, ও আসিয়া, সালাম গ্রহণ করুন, আর আল্লাহ তাআলা আপনাকে অনেক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, আপনার ইমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন আজকে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আসিয়াকে সত্যি আমি আল্লাহর কাছে যা চাইব আল্লাহকে তাই দিব বলে। হ্যাঁ, ওই দিন আসিয়া আল্লাহর কাছে কি চাইছিল? আহারে, চাওয়াটা এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আয়াত বানাই আমাদের জন্য শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। আসিয়া চাইছে, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। আসিয়া আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইছে, আল্লাহ বড় খুশি হইয়া আয়াত বানাইয়া আমাদেরকে জানাইয়া দিছে। আসিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আমার রব, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাও। জান্নাতে বানাইলেই তো হয়, আল্লাহ কয় আল্লাহ তোমার কাছাকাছি বানাইব। আল্লাহ বলে, আসিয়া কেন রে, আমার কাছাকাছি জান্নাতের মধ্যে কেন ঘর বানাইব? জান্নাতের মধ্যে বানাইলেই তো হয়। আসিয়া বলে, আল্লাহ, দুনিয়াতে আমি তোমারে দেখতে পারি নাই, না দেখে আমার জীবনটা বিলায় দিতেছি। ওগো আল্লাহ, আমি তোমার আমার জীবন থেকে বেশি মোহাব্বত করি। ফেরাউন এত অত্যাচার করে, এত জুলুম করে, আমি ভ্রুক্ষেপ করি না, তোমারে ভালোবাসি। ওগো আল্লাহ, তোমারে দুনিয়ার মধ্যে দেখি নাই, জান্নাতে তোমার কাছাকাছি, এই জন্য আমার জন্য একটা ঘর বানাইবা। আমার যখন মনে চায় যেন তোমারে দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর এই কথাটা এত পছন্দ হয়েছে, আয়াত বানাইয়া আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে আসিয়ার জন্য একটা ঘর বানাও। জান্নাতের আসিয়ার জন্য ঘর বানাইয়া নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। জান্নাতের মধ্যে ঘর বানাইলো, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিল। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আসমানের সব দরজাগুলো খুইলা দাও, আসিয়া যেন দুনিয়ায় থাইকা তার জান্নাত দেখতে দেখতে আসতে পারে। ফেরাউন তার মাথার মধ্যে পাথর মেরে মেরে মাথা সেচে ফেলতেছে, আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, আসিয়া রে, এত বড় পাথর মারি মাথার মধ্যে, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরপরও হাসো, তুমি কি ব্যথা পাও না? আসিয়া বলে, ও ফেরাউন, তুমি কি করো আমি তা জানি না, ভ্রুক্ষেপ করবার সময় আমার নাই। আমার মাওলা জান্নাতে আমার জন্য ঘর বানাইছি, আমি আমার জান্নাতের ঘরের নিয়ামত দেখতেছি। কিছুক্ষণ পরে আমার মালাকুল মাউত জান কবজ করবে, আমি জান্নাতে যাব, আমি আমার নিয়ামত দেখতেছি, জান্নাতের নিয়ামতগুলো দেখা দেখা পাগল হয়ে গেছি। তুমি কি করো, ভ্রুক্ষেপ করবার সময় আমার নাই। চিন্তা করেন আসিয়ার ইমানটা কেমন ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই আসিয়া এমন দামি, পৃথিবীতে 4 জন নারীর মধ্যে আসিয়া হলো একজন নারী। কিয়ামতের ময়দানে এই আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বিয়ে দিবে। কারণ আসিয়া দুনিয়াতে স্বামীর সোহাগ পায় নাই, স্বামীর সাথ পায় নাই, স্বামীর ভালোবাসা পায় নাই, তাই আসিয়াকে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাথে বিয়ে দিবে।